প্রথমেই দেখো ফর্মটা ফিল আপ করার আগে আমি এখানে লিখে রেখেছি পরিবারের প্রধান হচ্ছে প্রদীপ রায়, 1 নম্বর সদস্য শিখা রায়, আর 2 নম্বর সদস্য হচ্ছে তুষার রায়। তো এই তিনজনের ওপর আমি এই ফর্মটা ফিল আপ করবো। তো দেখো, অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তো দেখে নাও ছকে যেরকম যা লেখা আছে, যেখানে টিক মারতে হবে অবশ্যই টিক দিতে হবে, আর যেখানে লিখতে হবে ফুল সেখানে একদম বাংলায় তোমরা ফর্মটা ফিল আপ করবে। 1 নম্বরে আছে দেখো পরিবারের প্রধানের নাম, HOF। তো এখানে দেখো পুরো নাম লিখুন, আমি লিখে দিয়েছি প্রদীপ রায়, এটা আধার কার্ড অনুযায়ী প্রত্যেককে লিখতে হবে। 2 নম্বর হচ্ছে জন্ম তারিখ। তো জন্ম তারিখটা এখানে আধার কার্ডে প্রত্যেকের যেটা দেওয়া আছে, তো সেই জন্ম দিন মাস বছর সেটা লিখতে হবে। 3 নম্বর পরিবারের প্রধানের লিঙ্গ। লিঙ্গ দেখো এখানে লিখে দিয়েছি পুরুষ। তো এটা যেহেতু পুরুষ অনুযায়ী হেড অফ দ্য ফ্যামিলি ফর্ম ফিল আপ হচ্ছে, যদি কারোর মহিলা হয়ে থাকে তো সেরকম নাম অনুযায়ী এখানে লিঙ্গটাও চেঞ্জ করতে হবে। 4 নম্বর দেখো পরিবারের প্রধানের আধার নম্বর। তো এখানে পরিবারের যে প্রধান থাকবে তো তার আধার নম্বরটা এখানে দিতে হবে। তো দেখো এখানটা আমি যেহেতু ফুল ফর্ম ফিল আপ করেছি, তো সেই জন্য আমি এখানটা বন্ধ মানে চাপা দিয়ে দিয়েছি, বাকি 8টা ডিজিট, তো এখানে 12টা যে ডিজিটের হয়ে থাকে সেটা সম্পূর্ণটাই লিখতে হবে। এরপর দেখো ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। তো ব্র্যাকেটে লেখা আছে যদি থাকে। তো যদি থাকে লেখা অংশগুলো তোমরা স্কিপ করে যাবে, সেগুলো না লিখলেও চলবে। তাই এটা যদি তোমরা না লিখতে চাও তাহলে এটা গ্যাপ দিয়ে দেবে। 6 নম্বর দেখো পরিবারের সদস্য। তো এখানে যেহেতু প্রদীপ রায় তার পরিবারের যে আরো 3জন ছিল, তো টোটাল 3জনের সদস্য শুধু সংখ্যায় লিখেছি। এখানে যতজন পরিবারের সদস্য হবে তাদের প্রত্যেকেরই নিয়ে যুক্ত করে সদস্য সংখ্যাটা সংখ্যায় লিখে দিতে হবে। 7 নম্বর দেখো ঠিকানা। তো আধার কার্ডে যে ঠিকানাটা থাকবে সেটা সম্পূর্ণ লিখতে হবে। দেখো এখানে আমি লিখে দিয়েছি টিকরহাট, বেনিপুকুর পাড়, কোদা, লাকুডি, পূর্ব বর্ধমান। পিন নাম্বার হচ্ছে 713102। তো তোমাদের এখানে আধার কার্ডে যে অ্যাড্রেসটা থাকবে সেটা সম্পূর্ণটা লিখবে। তারপরে দেখো 8 নম্বর যোগাযোগ নম্বর। তো এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিতে হবে, বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নাম্বার, মানে আধার কার্ডে যে নাম্বারটা থাকবে সেটাই এখানে কিন্তু দিতে হবে। যদি না থাকে তাহলে যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিতে পারো। এরপরে দেখো 9 নম্বর যে ঘরটা সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, মানে এখানটায় অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। মানে পরিবারের হেড অফ দ্য ফ্যামিলির নাম আছে, তার আন্ডারে যতজন সদস্য থাকবে সবার নাম নথিপত্র দিয়ে যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক দিতে হবে। 9 নম্বরে আছে দেখো নাম, জন্ম তারিখ, লিঙ্গ পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর পরিবারের সকল সদস্যের। তো এখানে সবার নথিপত্র দিতে হবে। তো দেখো এখানে পরিবারের প্রধানের নাম দিয়ে দিয়েছি আমি প্রদীপ রায়। যেহেতু দেখো প্রথম ঘরটা হ্যাঁতে আমি টিক দিইনি, কারণ সে অন্নপূর্ণা যোজনা পাবে না। যদি কারোর হেড অফ দ্য ফ্যামিলি মহিলা হন আর তিনি যদি পান তাহলে এখানে হ্যাঁতে দিতে হবে। এবার 1 নম্বর সদস্য দেখো আমি এখানে ফিল আপ করেছি। 1 নম্বরে তার নাম দিয়েছি শিখা রায়, জন্ম তারিখ, লিঙ্গ, তারপরে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি দেখো স্ত্রী লিখে দিয়েছি, তার নিচে আধার নম্বরটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেখো 2-এ আমি এখানে টিক মার্ক দিয়ে দিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই যে এটা আমি টিক মার্ক দিয়ে দিয়েছি। এটা কিন্তু দিইনি যেহেতু প্রধান পাবে না তাই, আর এখানটা যেহেতু পাবে তার জন্য টিক দিয়েছি। এবার 2 নম্বর সদস্য দেখো আমি লিখে দিয়েছি তুষার রায়, তার জন্ম তারিখ, তার লিঙ্গ। তো দেখো প্রধানের সাথে কি সম্পর্ক, বাড়ির মানে পরিবারের প্রধানের লিখে দিয়েছি পুত্র, তারও আধার নাম্বারটা নিচে দিয়ে দিয়েছি। তারও দেখো আমি এখানে হ্যাঁতে টিক দিইনি। যদি এখানে পেয়ে থাকেন তবে এখানে মানে পাওয়ার যোগ্য তাহলে হ্যাঁ দেবে, যেহেতু এখানে নায়ের কোনো অপশন নেই তাই এখানে হ্যাঁতে দেওয়ার দরকার নেই, যদি পাই তাহলেই দিও। তারপর দেখো পরপর যে সদস্য আছে এখানে তোমাদের যতগুলো থাকবে পরিবারের সদস্য তাদের এরম ভাবেই লিখে যেতে হবে। যেহেতু এটা 3জনের সদস্য তাই এখানে আর কারোর নাম আমি দিইনি। ওই 9 নম্বর ঘরটাই হচ্ছে কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য প্রত্যেকের জন্য আবেদন, যারা যারা পাবে সেখানে কিন্তু সবাইকে হ্যাঁ করতে হবে। এরপর দেখো 10 নম্বর দেখো পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য, মানে প্রত্যেকের যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে প্রত্যেকের ডিটেলস দিতে হবে। ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট, মানে ডিবিটি যে ব্যাংক অ্যাকাউন্টে আছে সেই
মানে ব্যাংক অ্যাকাউন্টটা প্রত্যেকের ডিটেলস দিতে হবে। দেখো হেড অফ দ্য ফ্যামিলির এখানে আমি দিয়ে দিয়েছি আধার নম্বর, ব্যাংকের নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসিএস যে কোডগুলো থাকে, তোমরা ব্যাংকের যে ফার্স্ট পেজে দেখবে অ্যাকাউন্ট নাম্বার আছে, সেখানে এই কোডগুলো দেওয়া থাকে। তো এখানে দেখো সদস্য 1, সদস্য 2 প্রত্যেকেরও আমি দিয়ে দিয়েছি, আরও যদি থাকে তাহলে এভাবেই লিখতে হবে। এরপর দেখো 11 নম্বর আছে এপিক, মানে ভোটার কার্ডের যে তালিকা তার অংশ এবং নম্বর সহ তাদের এখানে ডিটেলস দিতে হবে, পুরো হেড অফ দ্য ফ্যামিলি সহকারে সদস্য 1, 2। তো এটা কিভাবে বুঝতে পারবে, দেখো আমি তোমাদের ওই ফর্মের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তোমরা জানো এবারে ভোট দিয়েছিলে যে পেপারটা নেয়নি, তোমাদের ফেরত দিয়ে দিয়েছিলে, সেখানে তোমরা এখানে বিধানসভা ক্ষেত্র ও অংশ নম্বর সবই কিন্তু পেয়ে যাবে। তো দেখো এই পরিবারের হেড অফ দ্য ফ্যামিলির আমি পেপারটা নিয়ে নিয়েছি দেখানোর জন্য। এখানে দেখো লেখা আছে বর্ধমান দক্ষিণ, এটা হচ্ছে নির্বাচনের ক্ষেত্র, আর পার্ট নম্বর অংশ নম্বর হচ্ছে 9, আর এপিক নাম্বার এই যে এইটা। তো দেখো সেই অনুযায়ী আমি কিন্তু এখানে সবকিছুই লিখে দিয়েছি। ঠিক এইরকম মতো করে তোমরা প্রত্যেকে এই 11 নম্বর এখানে এপিক নম্বর, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর এরকম করে খুঁজে খুঁজে নিয়ে লিখে দিও। 12 নম্বর দেখো বিভাগ, মানে তুমি জেনারেল কাস্ট না এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরির মধ্যে পড়ো সেখানটা টিক মার্ক দিতে হবে। যেহেতু জেনারেল কাস্ট তাই আমি অসংরক্ষিত মানে ইউ আর জেনারেল আমি এখানে টিক দিয়ে দিয়েছি। এরপর দেখো রেশন কার্ড, রেশন কার্ড সংক্রান্ত যে তথ্য এখানে দিতে হবে। 1 নম্বরে আছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, তাহলে হ্যাঁ, যদি থেকে থাকে তাহলে হ্যাঁ, না থাকলে না। তো এখানে যেহেতু আছে তাই আমি টিক মার্ক দিয়ে দিয়েছি। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করো, কি রকম ধরনের দেখবে রেশন কার্ডের মানে উপরে লেখা থাকে কি ধরন। এইখানে যেহেতু হেড অফ দ্য ফ্যামিলি এদের হচ্ছে SPHH, তো সেই জন্য আমি এখানে টিক দিয়েছি। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, আর না হলে নাতে টিক দিতে হবে। যেহেতু তোলা হয় তাই হ্যাঁতে আমি টিক দিয়েছি। সম্পদ, এখানে দেখো গয়ে লেখা আছে সম্পদ। 1 নম্বর হচ্ছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি থাকে তাহলে হ্যাঁ, আর না হলে না। তো দেখো এখানে এমন কোনো ব্যাপার নয় যে পাকা বাড়ি থাকলে তুমি অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। তো যদি থাকে অবশ্যই হ্যাঁ এখানে টিক মার্ক দিও। তো এখানে যেহেতু আছে তাই আমি হ্যাঁ দিয়ে দিয়েছি। 2 নম্বর দেখো পারিবারিক জমির মালিকানা, যদি কোনো জমি জায়গা থেকে থাকে তাহলে সেখানে যদি থাকে হ্যাঁ দিতে হবে, আর না থাকলে না। তো যেহেতু নেই আমি এখানে নাতে টিক দিয়েছি। তারপরে দেখো 3 নম্বরে মানে সম্পদের এখানে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, কতটা জমি আছে সেই রেজিস্ট্রেশনের নথিপত্র দেখে এখানে শতকরা সেটা লিখতে হবে। তো ম্যান্ডেটরি নয়, তো যদি থাকে তাহলে অবশ্যই এখানে রেজিস্ট্রেশন দেখে তার শতকরা পরিমাণ লিখতে হবে। 4 নম্বর দেখো যানবাহন, আপনি মানে আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, যদি 4 চাকার গাড়ি থাকে তাহলে হ্যাঁ, আর যদি থাকে তাহলে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার। যদি 4 চাকা না থাকে তাহলে কিন্তু নাতে টিক দিতে হবে। দেখো ওই গাড়ি থাকলেও যে তুমি অন্নপূর্ণা পাবে না এমনটাও কিন্তু না, যদি থেকে থাকে অবশ্যই এখানে হ্যাঁ দিয়ে সম্পূর্ণ গাড়ির সংখ্যা, রেজিস্ট্রেশন নাম্বার সবকিছুই কিন্তু দিয়ে দিও। তারপরে 5-এ দেখো পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা। তো স্বাস্থ্য বীমা মানে স্বাস্থ্যসাথী কার্ড বা আরো অন্য কোনো যদি স্বাস্থ্য বীমা থেকে থাকে তাহলে সেইখানটা নথিটা দিতে হবে। যদি না থাকে কোনো কিছু তাহলে একদম নাতে টিক দিতে হবে। যদি থেকে থাকে তাহলে হ্যাঁ লিখে সেই বীমার নামটা কি, সেটা সরকারি না বেসরকারি, বীমার অঙ্ক কত টাকার পরিমাণ সেটা সবকিছু এখানে লিখতে হবে। যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড এখন প্রত্যেকেরই আছে তাই এইটা তোমাদের স্বাস্থ্যসাথী কার্ড লিখে হ্যাঁ লিখে সরকারি দিয়ে এটা তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো সেই স্বাস্থ্যসাথী কার্ডে প্রধান হেড অফ দ্য ফ্যামিলি মানে প্রধানের নামের সঙ্গে যাদের যাদের নাম থাকবে সব কটাতেই টিক হবে, আর যাদের থাকবে না তাদের কিছু লেখার দরকার নেই। যেহেতু এদের আছে তাই সদস্য 1, 2 দেখো আমি সবগুলোই কিন্তু দিয়ে দিয়েছি। এরপর দেখো আয়, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, মানে ট্যাক্স বা প্যান এরকম ধরনের যদি কিছু দিয়ে থাকে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যেহেতু না তাই আমি এখানে না দিয়ে দিয়েছি। তারপরে দেখো পরিবারের সদস্যদের প্যান কার্ড, তো এখানে প্যান কার্ড যদি থাকে তাহলে প্রত্যেকের এখানে হ্যাঁ দিয়ে সবার নাম এবং প্যান কার্ড নাম্বার দিয়ে দেবে, আর যদি না হয় তাহলে এখানে না দিয়ে দেও।
এইখানে এরপর 3 নম্বরে দেখো কর্মসংস্থানের ধরন, মানে পরিবারের প্রধান থেকে সদস্য 1 2 যতজন সদস্য থাকবে কে কিরকম কর্মের সাথে যুক্ত সেই সংখ্যাটা এখানে টিক মার্ক দিতে হবে। সরকারি কাজ করলে সরকারি ক্ষেত্রে, বেসরকারি কোনো কর্মের সাথে যুক্ত থাকলে সেটা, যদি অন্য কোনো পার্ট টাইম কাজ করে তাহলে সেরকম অনুযায়ী দেখো এখানে নামটা প্রত্যেকটা পড়বে, তারপরে এখানে দিয়ে দেবে। তাই আমি এখানে দেখো ফর্মটা ফিল আপ করার জন্য হেড অফ দ্য ফ্যামিলি অসংগঠিত ক্ষেত্রে নিযুক্ত, মানে শিল্পী একজন উনি, তো সেই অনুযায়ী আমি এখানে নাম দিয়ে টিক দিয়ে দিয়েছি। যদি বেকার হয় তাহলে বেকার, যেহেতু সদস্য 1 নম্বর জনপূর্ণা ভান্ডার পাবে, তো এখানে দেখো আমি এখানে বেকার দিয়ে দিয়েছি। 2 নম্বরের এখানে সে যে কাজটা করে এখানে কোনো অপশনে নেই, তাই আমি এখানে অন্যান্য দিয়ে দিয়েছি। এরকম সদস্য প্রত্যেকেরই দিতে হবে। যতগুলো সদস্য থাকবে প্রত্যেকেরই এরকম ভাবে কর্মসংস্থান উল্লেখ করতে হবে। এরপর দেখো পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। তো এই তিনজনের, এখানে যে 3জন সদস্য আমি ফিল আপ করেছি, এখানে 2জন হচ্ছে শিক্ষিত আর 1জন অশিক্ষিত, তো সেই অনুযায়ী কতজন সেগুলো উল্লেখ করতে হবে। দেখো পরিবারের প্রধান অশিক্ষিত, তাই আমি এখানে দিয়ে দিয়েছি টিকমার্ক, এবং সদস্য 1 হচ্ছে প্রাক প্রাথমিক পর্যন্ত পড়েছে তাই শিক্ষিত দিয়ে দিয়েছি, এবং 2 দেখো উচ্চ মাধ্যমিক পাস করেছে তাই আমি দিয়ে দিয়েছি। এরকম যতজন সদস্য থাকবে এরকম ভাবে লিখে দিও। সবার শিক্ষাগত যোগ্যতা দেওয়ার পরে দেখো 5 নম্বরে আছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমানে ধারক, মানে এখানে মন্ত্রীগত বা কোনো ভোটাধিকারের সাথে যুক্ত কিনা। তো কোনো রকম মন্ত্রীর সঙ্গে যদি কোনো পদের সঙ্গে যুক্ত না থাকে তাহলে না দেবে, হ্যাঁ হলে সেটা লিখে সদস্য নাম, মানে এই যে সদস্য সংখ্যা আছে কোন সদস্য, তো সেখানে সদস্য নাম্বারটা দিলেই কিন্তু বুঝতে পারা যাবে, তো সেটা দিয়ে দিতে হবে। 6 নম্বরে দেখো কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি কেউ পেনশন পেয়ে থাকে তাহলে সেখানেও হ্যাঁ দিতে হবে। কোন সদস্য পেনশন পায় সেখানে শুধু সদস্য নাম্বারটা দিলেই বুঝতে পারা যাবে, যদি না পায় তাহলে সেটাকে না দেবে। 7 নম্বর কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, না হলে না, এখানে টিকমার্ক দিয়ে দেবে। 8 নম্বরে দেখো পরিবারের মোট বার্ষিক আয়, এখানে টাকায় মানে অঙ্কে লিখতে হবে। আমি এখানে 2 লাখ দিয়েছি, তো এখানে কম বেশি প্রত্যেকে এখানে যে যেমন যা খুশি একটা মানে মাসিক আয় দিয়ে দিও, গড় করে যে বাড়ির সদস্য মিলে কত বার্ষিক ইনকাম হচ্ছে তো সেটা দিয়ে দিতে হবে। তারপরে দেখো আছে অন্যান্য পরিচয় নথি, এখানে দেখো একে আছে সিএএ আবেদনের বর্তমান অবস্থায় যদি থাকে। তো এখানে আমি বলে দিই, তো প্রত্যেকে পশ্চিমবঙ্গবাসী মানে ভারতীয় নাগরিক, তো প্রত্যেকের হয়তো এটা আবেদন করবে না, তাই প্রথমেই দিয়ে দেবে প্রযোজ্য নয়। হেড অফ দ্য ফ্যামিলি মানে পরিবারের প্রধান সদস্য 1 2 প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যদি এখানে কেউ নাগরিকত্বের ফর্মের জন্য আবেদন করে থাকে তাহলে হ্যাঁ দিতে হবে এবং আবেদনের নাম্বার দিতে হবে। যদি ইস্যু হয়ে যায় তাহলেও কিন্তু সার্টিফিকেটের নাম্বার দিতে হবে। আর যদি মানে কেউ নয় তাহলে এখানে শুধু প্রযোজ্য নয় লিখে দিলেই হয়ে যাবে। তো এরকম করে প্রত্যেকের সদস্যই করতে হবে। এইখানে 2 নম্বরে দেখো অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ডের এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি যদি থেকে থাকে মানে করে থাকে তাহলে প্রত্যেকেরই এখানে নাম্বার, আইডি সংখ্যা, কোন তারিখে ইস্যু করা হয়েছে যদি এগুলো থাকে তাহলে এইটা ফিল আপ করতে হবে। যেহেতু এই পরিবারে কারোর এরকম কোনো কিছু নেই তাই এটা পুরোটাই ফাঁকা। তারপরে দেখো 3 নম্বরে আছে যদি এসআইআর এ 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, মানে যদি কারো নাম এসআইআর বাদ পড়ে থাকে তাহলে তার জন্য তার নিশ্চয়ই আবার তাকে ফর্ম ফিল আপ করতে হয়েছে বা তার কোনো কিছু বাকি আছে, তো সেই রকম তাকে সেটা মানে ফর্মটার বা যেটা বাকি আছে সেটা এখানে লিখতে হবে। যদি না হয়ে থাকে, যদি বাদ না পড়ে থাকে, একদম ঠিকঠাক থাকে তাহলে এখানে প্রযোজ্য নয় লিখলেই হবে। তো দেখো এই পরিবারের সদস্য 1 2 কারোর ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এসআর থেকে নাম বাদ যায়নি, তাই আমি এখানে প্রযোজ্য নয় লিখে দিয়েছি। এরপর দেখো সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, এখানে যে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। শিশু মানে একটা পরিবারের সদস্য যদি শিশুদের থাকে তাহলে শিশুর নাম, তিনি কোন শ্রেণীতে পড়ে, তার বিদ্যালয়ের নাম, বিদ্যালয়টি কেমন, সরকারি না বেসরকারি না মাদ্রাসা, বা আরো যদি অন্যান্য কিছু থেকে থাকে তাহলে সেইখানটা এই জায়গাটায় লিখতে হবে। যেহেতু এই পরিবারে কোনো রকম শিশু নেই তাই এই জায়গাটা আমি ফাঁকা রেখেছি। তো দেখো এখানে যতগুলো আছে আমি সবগুলোই কিন্তু এখানে একটাও যেহেতু নেই তাই এখানে ফাঁকা দিয়েছি। মোট 4টি সদস্য এখানে মানে শিশুর সংখ্যা এখানে লেখা যাবে, যেটা আমি ফাঁকা রেখেছি। এরপরে দেখো 2 আছে শিশুদের টিকাকরণে বর্তমান
অবস্থা, মানে মানে সদস্য 1 2 করে যতজনের নাম আছে, শিশু যে বাড়িতে থাকবে তাদের টিকার কি রকম অবস্থা, তো সেটা কিন্তু পাচ্ছে কি নেওয়া, মানে নেওয়া হয়নি, সম্পূর্ণ হয়নি, যদি নেওয়া না হয়ে থাকে সেই জায়গা টিক দিতে হবে, নেওয়া হলে সেটা দিতে হবে। তো এটা অবশ্যই যদি শিশুদের বাড়িতে থেকে থাকে, যদি টিকাকরণ সরকার থেকে দেয়, সেটা যদি নাও অবশ্যই এটা উল্লেখ করো। কারণ মুখ্যমন্ত্রী বলে দিয়েছে, যদি সরকারের টিকা যদি না নিতে পারো তাহলে তুমি অন্নপূর্ণা ভান্ডারটা কিভাবে গ্রহণ করবে। তাই অবশ্যই যদি নেওয়া থাকে তাহলে এই ফর্মটা ঠিকঠাক করে ফিল আপ করো শিশুদের জন্য। তারপরে দেখো সরকারি প্রকল্পের আয়ত্তের সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পেয়ে থাকেন? এই ডিবিটির মাধ্যমে যদি আরো কোনো সরকারি প্রকল্প পেয়ে থাকেন তাহলে পরিবারের প্রধানের ক্ষেত্রেও, প্রত্যেকটা সদস্যের ক্ষেত্রে তাই, তো এখানে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যেহেতু ইনি কোনো পান না তাই আমি এখানে না করে দিয়েছি। এরপর দিচ্ছে দেখো প্রকল্পের নাম, মানে কোন প্রকল্পের জন্য ডিবিটি পেয়ে থাকেন, হ্যাঁ হলে তখন এগুলো নামগুলো দিতে হবে। আপনি কি এই প্রকল্পটি মানে বাদ দিতে চান, তো এগুলো এই জায়গাটা ফর্মটা ফিল আপ করতে হবে। তো যদি প্রকল্পের জন্য ডিবিটি মাধ্যমে যদি পেয়ে থাকেন তাহলেই কিন্তু এইটা ফর্মগুলো এখানটা ফিল আপ করতে হবে, যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু লিখতে হবে না। যেহেতু এই পরিবারে পাইনি তাই দেখো আমি এখানে কিন্তু এই ফর্মটা ফিল আপ করিনি। প্রতি মানে যতক্ষণ সদস্য থাকবে প্রত্যেকের ক্ষেত্রেই একইভাবে, যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁতে টিক দেবে, আর যদি না হয় তাহলে নাতে টিক দেবে। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে প্রকল্পের নাম, আর আপনি কি সেই প্রকল্পটা বন্ধ করতে চান তাহলে সেখানে নিচে দেখো সেখানে নাতে টিক দিতে হবে। যদি পেয়েও থাকো তাহলে কিন্তু নাতে টিক দেওয়ার দরকার নেই, যে বন্ধ করতে চান, নাহলে কিন্তু আপনার সেই প্রকল্পটা বন্ধ হয়ে যাবে। তাই এটা ফিল আপ করার দরকার নেই। এরপরে আসছি দেখো বাদ দিয়ে দেওয়া হলে কারণ, মানে আপনি যে প্রকল্পটা যদি বাদ দিতে চান কেন, তো সেটা সরকার মানে যে অফিসে থাকবে সেটা মানে জমা নিয়ে নেওয়ার সময় এখানে একটা কিছু লিখে দেবে। এরপর দেখো ঘোষণা এবং সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী, মানে সম্মত দিচ্ছেন, এই সম্মত জায়গায় টিক মারতে হবে। এরপরে দেখো সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং ওপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। তো এটা মানে সম্মতি দিচ্ছে, এর জন্য এখানটা স্বাক্ষর বলে লেখা আছে, আমি দেখিয়ে দিই। এই যে এই জায়গাটা একটা সিগনেচার করতে হবে, হেড অফ দ্য ফ্যামিলি। তো এখানে সিগনেচার করা মানে সে সম্মতি দিয়ে দিল। তাহলে দেখো ফর্মটা পুরো ফিল আপ হয়ে যাবে। নিচের যেটা আছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, মানে এটা যখন জমা দিতে যাবে আশা করি এই পেজটা তোমাদের কেটে দিয়ে দেওয়া হবে। তো এই ফিল আপটা ওরাই করে দেবে, পুরো দেখে দেখে যা যা লিখতে হবে, আর কিছু লেখার দরকার নেই এটার সাথে। তো এটার সাথে ওরা লিখে দেবে যে ফর্মটা ফিল আপ করা হয়েছে, তো তখন এটা তোমার দিয়ে দেবে। আশা করি এটা জমা পৌরসভা, যাদের শহর এলাকায়, আর গ্রামে হলে গ্রাম পঞ্চায়েতের দিকে জমা দিতে হবে। এরপর বলি এটার সাথে কি কি জেরক্স লাগতে পারে। যা যা নথিপত্র এখানে দিয়েছো, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, তারপর প্যান কার্ড, রেশন কার্ড, এই সব কিছুই কিন্তু জেরক্স করে এটার সাথে নিয়ে যাবে। তো আশা করি এই জেরক্সগুলো তোমাদের নিয়ে একবারে দিয়ে দেওয়া হবে, ফর্মটা জমা নেওয়া হবে এবং এই পেজটা তোমাদের কেটে দেওয়া হবে। তাহলে এই হচ্ছে অন্নপূর্ণা যোজনার পুরো ফর্মটি আমি হাতে কলমে ফিল আপ করে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানিও, আমি চেষ্টা করব তোমাদের অসুবিধাটা দূর করার। তো ভিডিওটা কেমন হয়েছে জানিও, যদি ভালো লাগে একটু লাইক করে দিও।